নমস্কার দর্শক বন্ধু। এই মুহূর্তে আমার পাশে যিনি রয়েছেন তিনি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে শুধুমাত্র কলকাতা বা পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের এবং বিশ্বের মধ্যে সেরা অ্যাস্ট্রোলজার। তার কারণ দেশ বিদেশ বহু ক্লায়েন্ট কিন্তু ওনার কাছে আসেন, এটা অনলাইনে উনি প্রেডিকশন করেন। আজকের দিনে দাঁড়িয়ে উনি কিন্তু একজন সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার। বহু সেলিব্রিটি মানুষ আছেন যারা একটা স্টেপ নেওয়ার আগে এই অনুষ্ঠানের গেস্ট এসকে আবিদ ওনার পরামর্শ মতামত নিয়ে তারপরে কিন্তু এগোন। সেই মানুষটিকে যখন পেয়েছি তখন ওনাকে নিয়ে তো নিশ্চয়ই কিছু আলোচনায় থাকবো। এই এসকে আবিদ তিনি কিন্তু নবগ্রহ জেমসের কর্ণধার এবং একজন সেরা অ্যাস্ট্রোলজার। আজ আবিদ ভাইকে পেয়েছি, সালটাও 2026। সর্বপ্রথম আবিদ ভাইকে স্বাগত জানাবো আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, অনুষ্ঠানের তরফ থেকে। স্বাগত জানিয়ে শুরু করব অনুষ্ঠান। নমস্কার আবিদ ভাই। নমস্কার দর্শক। আবিদ ভাই, আপনি একজন সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার। একদম। 2026 মকর রাশি, আমরা বলেছিলাম পরপর রাশিগুলো বলবো। আজকে কর্কট রাশি। আজকের অনুষ্ঠানে এই কর্কট রাশির কিরকম যাবে 2026? দেখো, এই বছরটা যেহেতু 2026 সংখ্যায় গেলে তাহলে 2 2 4 প্লাস 6, মানে সংখ্যায় গেলে তাহলে আমরা 10 তো আমরা সেখানে জিরোকে তো ক্যালকুলেশন করি না, আমরা এক সংখ্যাকে দেখি। তাহলে এই এক সংখ্যা মানে অর্থাৎ রবির সংখ্যা। রবি মানেই সূর্য, আর সূর্য মানে পিতা। তো বছরটা এই যে কর্কট রাশি, আমরা যে রাশিগুলো যে আমরা দেখি এই 12খানা রাশি, তাহলে 4 নম্বর যে ঘর অর্থাৎ যে রাশিগুলো যেমন মেষ, বৃষ, মিথুন এবং কর্কট। তো কর্কট রাশির ঘর আমরা 4 নম্বর ঘর পাই। অর্থাৎ 4 নম্বর ঘর থেকে আমরা কি পাই? 4 নম্বর ঘর থেকে আমরা মা এবং বাস্তু পাই। 4 নম্বর ঘর অর্থাৎ কর্কট রাশির ঘর। কর্কট রাশি মানে অর্থাৎ জল। আমাদের শরীর পঞ্চতত্ত্ব দ্বারা গঠিত। প্রত্যেকটা মানুষ জানে, প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে 72% ওয়াটার। যেমন পৃথিবী তেমনই কিন্তু আমাদের শরীর। এই বছরটা যেহেতু রবির বছর, রবি হচ্ছে অগ্নিতত্ত্ব অর্থাৎ আগুন, আর চন্দ্র হচ্ছে জল। তাহলে বলো, জল এবং তোমার সূর্য বন্ধু হয়েছে? না, আগুন আর জল হতেই কখনো পারে না, বন্ধু হয় না। ইম্পসিবল। বছরটি যেহেতু রবির বছর, অনেকেরই মায়ের হেলথ ওয়াইজ, মানে অনেকেরই দেখবেন মায়ের শরীর নিয়ে সমস্যা আসবে। কর্কট রাশির ক্ষেত্রে ভালো না। অনেক অ্যাস্ট্রোলজারই দেখবেন বলছে কর্কট রাশির ক্ষেত্রে অনেকটা বেটার বছরটি, কিন্তু একদমই নয়। কেন দেখো, আমরা যে সিংহ রাশি থেকে যে আমরা আবার 12খানা ঘরের মধ্যে যাব, তাহলে 12 নম্বর ঘর যেটা আমরা পাই সেটা কিন্তু কর্কট রাশির ঘর। কারণ এই যে এইখান থেকে চালু 5 নম্বর ঘর যেটা আমরা সিংহ রাশির ঘর, তার অপোজিটে 12 নম্বর যখন আমরা ঘুরি আসছি ক্লক বাই আমরা কাটা ঘুরি, যাদের কারো সিংহ লগ্ন, সেখান থেকে আমরা ঘুরলে 12 নম্বর ঘরে আমরা আসলে আমরা কর্কট রাশির ঘর পাই। তাহলে কর্কট রাশি মানে আমরা অ্যাস্ট্রোলজারিতে বেশিরভাগ যে এই যে টানজিং আমরা কিন্তু লগ্ন থেকেই দেখি। রাশি ঠিক আছে, রাশি অনুযায়ী কিছুটা বলা যায়। রাশি কি হচ্ছে? রাশি হচ্ছে মানুষের মনের কারক গ্রহ। অর্থাৎ চন্দ্র থেকে আমরা কি পাই? চন্দ্র থেকে আমরা মা পাই, মন পাই, জল পাই, লালং পালং পাই। চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক গ্রহ। কিন্তু আমরা যে প্ল্যানেট অনুযায়ী দেখি, তাহলে বছরটা যাদের কর্কট রাশি তাদের ক্ষেত্রে ভালো নয়। কর্কট রাশি অথবা কর্কট লগ্নর ক্ষেত্রে বছরটি ভালো নয়। তাদের বেশিরভাগ সমস্যা কি আসবে? তাদের মায়ের নিয়ে প্রচণ্ড সমস্যা আসবে, হেলথ ওয়াইজ প্রচণ্ড সমস্যা আসবে, তাদের সন্তানের শরীর নিয়ে সমস্যা আসবে, তাদের বাড়ির বাস্তু নিয়ে সমস্যা আসবে। কেন? চন্দ্র থেকে আমরা এইগুলো পাই। এবং যাদের জলের সমস্যা, অনেকের দেখবেন এই বছরটি আমরা অনেকটাই ভূকম্প পাবো। আচ্ছা। অনেকেই দেখবেন ভূকম্প আসবে। হ্যাঁ, এই নানা রকমের সমস্যা কিন্তু এবছর আমরা দেখতে পাবো। কেন? এই বছরটা রবির বছর, অর্থাৎ চন্দ্র ভালো ফল দেবে না। অনেক জায়গায় দেখবেন অনেকেই মানে অনেকেই মানুষে মারা যাবে। কেউ তো জলতত্ত্ব ভালো নয় এই বছর ক্ষেত্রে। এবছরের ক্ষেত্রে রবির বছর, রবি জলতত্ত্বকে ভালো ফল দেবে না। অর্থাৎ চন্দ্রর যে আমরা সংখ্যায় অনেকের ডেট অফ বার্থ যখন দেখি, তাহলে আমরা একটা মূলান সংখ্যা দেখি, একটা ভাগবান সংখ্যা দেখি। ধরো কারোর যদি 2 তারিখে জন্ম, তাহলে 2 সংখ্যা মানে চন্দ্র,
11 তারিখে জন্ম, মানে 1 আর 1 2, দুই। মানে চন্দ্র। সেখানে যদি আমরা 20 তারিখ দেখি, তাহলে 20 সংখ্যা মানে অর্থাৎ 2, হুম, এবং 29 তারিখ, 29 সংখ্যায় গেলে সেটাও কিন্তু 2। তাহলে কারোর যদি সংখ্যা দত্তর মধ্যে যদি দেখতে পেলে চন্দ্র কারোর যদি এই বছরে যাদের কর্কট লগ্ন অথবা রাশি, তাদের ক্ষেত্রে বলবো একটু সাবধান। চাকরি যাওয়ার চান্স আছে, ম্যারিড লাইফ নিয়ে সমস্যা আসবে, কেরিয়ার ওয়াইজ প্রচণ্ড জল থেকে একদমই সাবধানে থাকবেন। বছরটা যেহেতু রবির বছর, যতটা পারলে পিতাকে সম্মান দাও। বছরটা রবির বছর, যতটা পারলে পিতাকে সম্মান দাও এবং সূর্যর দিক করে এভরিডে সকালে উঠে সূর্য প্রণাম করো। তাহলে যারা কর্কট রাশি বা কর্কট লগ্ন, তারা প্রচণ্ড লাভবান এবং খুব ভালো ফল পাবেন। সূর্যকে প্রণাম করতে হবে, কারণ বছরটি রবির বছর। আমরা পার্টিকুলার এইগুলো দেখি। এবার এখান থেকে একটা প্রশ্ন, একদম। যেহেতু আপনি সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার এবং আজ বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ প্রচুর আপনার ক্লায়েন্ট সান্নিধ্যে আছে আমার কাছে। আসছে। একদম, দেখুন, শরীর থাকলে রোগ হবে। নিশ্চয়ই হবে। ন্যাটাল চার্ট, মানুষ জন্মগ্রহণ একদম। করেছে, তার ভালো মন্দ মিশিয়েই হ্যাঁ, চলবে। ভালো দেখো একটা মানুষ। এইবার যাদের খারাপ আছে, হ্যাঁ, সেখান থেকে বেরিয়ে আসার পথ কি আপনার? বেরিয়ে আসার সঠিক পথ হচ্ছে পরিষ্কার কথা, আমাদের যে রাশি লগ্ন খারাপ, সেই রাশি লগ্নকে সঠিক প্রতিকার দিতে হবে। আর আমরা যে প্রতিকার দিই, টোটালটা আমরা লগ্ন থেকেই প্রতিকার দিই। অর্থাৎ চন্দ্রকে যে আমরা নিয়ে আলোচনা করলাম, তা চন্দ্র যেহেতু বছরটা যেটা রবির, চন্দ্রর ক্ষেত্রে একটু অতটা বেটার হবে না। চন্দ্রর ক্ষেত্রে একটু সমস্যা আছে যাদের কর্কট রাশি অথবা কর্কট লগ্ন। তবে এইখানে একটা কথা আছে, যেটা অ্যাস্ট্রোলজার এস.কে. আবিদ আপনাদের উদ্দেশ্যে বললেন। সমস্যা আছে, সমাধানের পথ আছে, সেই জন্য কিন্তু অ্যাস্ট্রোলজি। আর আজকের দিনে দাঁড়িয়ে সেরা অ্যাস্ট্রোলজার এস.কে. আবিদ যদি নিজের ন্যাটাল চার্টটাকে বিচার করিয়ে নেন, তাহলে যত বাধা বন্ধকতাই থাকুক না কেন, আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন, পারবেন, পারবেন। এই বলে শেষ করব, কিন্তু তার আগে প্রত্যেককেই বলবো চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে বিদায় নেব, যেতে যেতে একটাই কথা বলবো, আবার পরবর্তী একটি দিনে পরবর্তী একটি রাশি বা লগ্ন নিয়ে আলোচনা করব। তার আগে আবিদ ভাইকে বিদায় জানাবো, আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, অনুষ্ঠানের তরফ থেকে। নমস্কার নমস্কার। আবিদ ভাই। নমস্কার দর্শক।